তো আজকে আমাদের যেই টপিক গুলো সেইটার প্রথম টপিকই হচ্ছে কি কিওয়ার্ড। আমরা দুইটা কিওয়ার্ড এখানে লিখে রাখছি, যেমন একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে কন্টিনিউ। তো এইটা দেখেই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে ব্রেক মানে কি, থামানো, থেমে যাবে। তাই না? আর হ্যাঁ হ্যাঁ, আর কন্টিনিউ হচ্ছে কি, যে চলতে থাকবে। চলতে থাকবে। ঠিক আছে, চলতে থাকবে। এই দুইটা জিনিস আমরা কি আমাদের লাস্ট ক্লাসে আমরা হচ্ছে করি নাই। ঠিক আছে, কারণ হচ্ছে কি যে আমরা করি নাই বলে ভুল হবে, আমরা এই ব্রেক সম্পর্কে কিন্তু অলমোস্ট পরিচিত আমরা যখন সুইচ কেস করছি, তাই না? জি ভাইয়া। তো সুইচ কেসে যখন আমরা ব্রেক ইউজ করছি তখনই কিন্তু আমরা বুঝে গেছি যে যখন একটা কন্ডিশন ট্রু হচ্ছে এবং ওইটার মধ্যে যখন আমরা কি ব্রেক ইউজ করতেছি তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? জি এবং ভাইয়া। ওই পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে আর নিচের কোড গুলো কিন্তু রান হচ্ছে না। ঠিক সেম ভাবে আমাদের এই যে আমরা যে চারটা লুপের সে গত গত ক্লাসে আমরা চারটা লুপ শিখছি, এই চারটা লুপের মধ্যে কোনো আমরা যদি ভিতরে কোনো কন্ডিশনালি কোনো কিছু ব্রেক করতে চাই, তাহলে আমরা মনে করেন যে একটা ইফ দিয়ে কন্ডিশন দিলাম, দিয়ে ব্রেক কিওয়ার্ডটা লিখলাম, তাহলে কি ওই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ওই লুপটা ব্রেক হয়ে বের হয়ে চলে যাবে। ঠিক আছে, আর নিচে আর হচ্ছে এক্সিকিউটই করবে না, লুপ ওই পর্যন্ত ব্রেক। ঠিক আছে, অর্থাৎ এটার ইউজ কেস চিন্তা করতে পারেন এরকম, আমি কোড দেখাবো তার আগে বলে নিই যে এইটা চিন্তা করতে পারেন এরকম যে আপনার 1 থেকে 100 পর্যন্ত আপনি ঘোরাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার মাঝখানে একটা কন্ডিশন আছে যে যদি হচ্ছে 50 পেয়ে যান তাহলে আর ঘোরার দরকার নাই। ঠিক আছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বার ছিল যে আমি 50 খুঁজে বের করবো, ঠিক আছে, বা 50 পর্যন্ত ঘোরাবো, বা হচ্ছে কি যে 50 হয়ে গেলেই আমার ইনাফ, আর ঘোরানোর দরকার নেই। এরকম যদি আপনার ইউজ কেস থাকে তাহলে কি করবেন, আপনি ওই ব্রেকটা ইউজ করবেন। ঠিক আছে, আর কন্টিনিউ এর ব্যাপারটা হচ্ছে কি যে কন্টিনিউ ব্যাপারটা হচ্ছে যে মনে করেন যে একটা কন্ডিশন ট্রু হয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এই কন্ডিশনটা যে ট্রু হইলে হ্যাঁ এইটা সে স্কিপ করে যাবে। ঠিক আছে, হ্যাঁ এই কন্ডিশন ট্রু হলে নিচে যতগুলো এক্সিকিউশন কোড আছে এইগুলো স্কিপ করে যাবে, সে পরের যে পরের যে ভ্যালুটা ওইটা নিয়ে আবার সে ঘুরতে থাকবে। ঠিক আছে, অনেকটা এরকম আর কি। তো এটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবো। তো তাহলে আমাদের আচ্ছা আমরা কোডে চলে যাই। আমাদের এই ক্লাসটার এইখানে আমাদের একটা ফাইল বানাই নেই। আজকের ক্লাস কত? 5 লেকচার, হ্যাঁ, সো লেকচার 5। আচ্ছা, তো আমাদের পিএসপি লেখার জন্য আমাদের পিএসপি ব্লগ স্টার্ট করতে হবে, এবং হচ্ছে এইখানে মনে করেন যে আমাদের একটা বিষয় হচ্ছে কি যে যদি না আমরা হচ্ছে ব্রেক শিখবো, তাই না? যে ব্রেক, এই ব্রেক কিওয়ার্ডটা শিখবো। তো মনে করেন যে আমরা একটা ফর লুপ চিন্তা করি, এইটা মনে করেন যে 1 থেকে 10 পর্যন্ত ঘোরাবো, অর্থাৎ 0 থেকে ঘুরবে এবং 10 পর্যন্ত ঘুরবে, অর্থাৎ 9 পর্যন্ত ঘুরবে। তো এইখানে মনে করেন যে আমরা ইকো বললাম কি যে মনে করেন মাই রেজাল্ট ইজ $i, তাই না? তো এই $i এইভাবে দেওয়া যায়। আরেকটা ওয়ে কি, বেস্ট ওয়েটা কি বলেন তো? সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, হ্যাঁ, কার্লি ব্র্যাকেট দেওয়া। তো এইটা হচ্ছে বেস্ট ওয়ে। ঠিক আছে, তো আমরা এইটা হচ্ছে কি আমাদের যে কন্ডিশনটা, এবং হচ্ছে কি আমরা একটা ব্রেক দিয়ে দেই, এই জায়গায় একটা ব্রেক দিয়ে দিই। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা এখন রান করি, তো আমার জ্যাম্প ওপেন আছে কিনা, হ্যাঁ জ্যাম্প ওপেন আছে। এবং আমরা হচ্ছে কোথায় যাব, লোকাল হোস্টে যাব, আমাদের প্রজেক্ট হচ্ছে এইটা, তাই না? তো এখানে আমাদের কত, লেকচার 5, তাই না? লেকচার 5। সো কি হয়েছে যে মাই রেজাল্ট ইজ 0 থেকে সে 9 পর্যন্ত কিন্তু প্রিন্ট করছে। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে 5 যদি পেয়ে যান এরপর আর আপনি প্রিন্ট করাবেন না। ঠিক আছে, এরপর আপনি প্রিন্ট করাবেন না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা কন্ডিশন দিব, মনে করেন যে ইফ, ঠিক আছে, যে ইফ আই
যদি ইকুয়াল ইকুয়াল কি হয় 5 হয়, তাই না? এবং সরি এটা নিচে থাকবে, হ্যাঁ, তখন আমরা কি করব যে ব্রেক, এই ব্রেকটা দিয়ে দিব, ঠিক আছে? যে যদি i ইকুয়াল ইকুয়াল 5 হয় তাহলে কি হবে, ব্রেক হয়ে যাবে, সে আর কোড রান করবে না বা এই ফর লুপই ব্রেক করে দিবে, ঠিক আছে? তো দেখেন তো i ইকুয়াল ইকুয়াল যদি 5 মানে সে 5 পাইছে, এরপর আর কি সে প্রিন্ট করে নাই, তাই না? জি ভাই। অর্থাৎ তাহলে কি ফর লুপেরই কিন্তু হচ্ছে ব্রেক করে দিছে, ঠিক আছে? এখানে যতগুলোই লাইন কোড থাকুক না কেন, হ্যাঁ, আপনার যা খুশি এখানে তাই থাকুক না কেন, কিন্তু আলটিমেটলি সে এই কন্ডিশন ট্রু করলে সে পুরো ফর লুপটা কি করতেছে, ব্রেক করে দিচ্ছে, ঠিক আছে? হ্যালো ভাইয়া। রিপিট। হ্যাঁ 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 জি ভাই, আমার হচ্ছে একটা সমস্যা হচ্ছে কি, আমি ইকুয়াল টু 0 দিচ্ছেন না, i ইকুয়াল টু 0 এবং i ইকুয়াল ডাবল ইকুয়াল টু 5 দিচ্ছেন না, এই ইকুয়াল হ্যাঁ টু একটাই এবং ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু মধ্যে পার্থক্যটা আমার একটু কনফিউজ হয়ে যাচ্ছে, আসলে একটু ক্লিয়ার আচ্ছা করলে আচ্ছা, ভালো হতো আমার। হ্যাঁ এইটা কিন্তু নুরুল ভাই কিন্তু আপনাকে অ্যান্সার দিছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ আমি আসলে ক্লিয়ার হতে পারিনি আর কি হ্যাঁ, আসলে বিষয়। সমস্যা নাই। মনে করেন কি যে আহ আপনার মনে করেন ধরলাম যে নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? এখন এই নাম্বার নামে যে একটা ভেরিয়েবল নিলাম, এইটার ভিতরে মনে করেন যে একটা ভ্যালু অ্যাসাইন করব, ঠিক আছে? অথবা আপনি আপনি ধরেন আপনার নামের কথা চিন্তা করেন, আপনার নাম কি বলেন তো? রনি। রনি, ঠিক আছে? তো রনি ভাই, তো রনি ভাই তাহলে কি এই যে নেম নামে একটা ভেরিয়েবল আমরা নিছি, হ্যাঁ, এই নেম নামে ভেরিয়েবল নেওয়ার পর আমরা চাইছি যে এই নেম নামে যে ভেরিয়েবলটা আমরা নিছি এইটার মধ্যে রনি ভাইয়ের নামটা থাকবে, ঠিক আছে? রনি ভাই কি বুঝতেছেন? হ্যাঁ, এটা মানে আমি যেটা নেম দিলে কিন্তু অটোমেটিক্যালি আমার নামটাই শো করবে, এইটুকু বিষয়। হ্যাঁ, এখন এখন যদি আমরা এটাকে ইকো করি, হ্যাঁ, ইকো করে আমরা যদি এটাকে কি দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের এই যে নামটা, এই নামটাই কিন্তু আমাদের শো করবে, তাই না? হ্যাঁ, তো এই যে রনি শো করতেছে, ঠিক আছে? তো জি। ঠিক সেম ভাবে যদি আমি কোনো একটা নাম্বারকে অ্যাসাইন করতে চাই এই জায়গায়, ঠিক আছে, মনে করেন যে রনি ভাইয়ের এজ এজ চিন্তা করলাম, ঠিক আছে? মনে করেন যে আপনার এজ হচ্ছে কি ধরেন 12, ঠিক আছে? তো 12 বছর রনি ভাইয়ের বয়স, ঠিক আছে? তো রনি ভাইয়ের বয়স 12 বছর, এটা আমরা কার মধ্যে অ্যাসাইন করে রাখছি? এজের মধ্যে। এই এজ নামে যে একটা ভেরিয়েবল নিছি, এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রাখছি, তাই না? জি। তো এখন এটাকে যদি আমরা আউটপুট দেখি তাহলে কি ওই 12ই আসবে, তাই না? হ্যাঁ, তার মানে এই সিঙ্গেল ইকুয়াল বলতে আমরা এটাই বুঝাচ্ছি যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পর ওই ভ্যারিয়েবলে যদি আমরা ভ্যালু অ্যাসাইন করি, হ্যাঁ, মানে অ্যাসাইন করি, তখন কিন্তু আমরা এই সিঙ্গেল ইকুয়াল ইউজ করব, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এখন আসেন ডাবল ইকুয়াল। চলেন আপনার একটা কন্ডিশন দেখি, ঠিক আছে? মনে করেন যে মনে করেন যে এস ইকুয়াল মনে করেন 20, ঠিক আছে? জি। এই জায়গায় মনে করেন যে কিছু একটা থাকলো, মনে করেন এই জায়গায় আমরা এজটাকে প্রিন্ট করি, তাইলে এখন ব্যাপারটা কি হলো একটু খেয়াল করেন তো। আপনি একটু আগে স্বীকার করলেন বা আমি বললাম, আপনি বুঝলেন যে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করা যায় এই সিঙ্গেল ইকুয়াল দিয়ে, তাই না? হ্যাঁ, তাহলে এই জায়গায় যে আপনি আবারও এজ এর মধ্যে সিঙ্গেল ইকুয়াল দিয়ে 20 দিচ্ছেন, তার মানে কি আপনার যে 12 ভ্যালুটা ছিল এখানে এটা আপডেট হয়ে গেল না? হ্যাঁ, তার মানে কি এটা আবার অ্যাসাইন হয়ে গেল, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি চাচ্ছিলেন কি যে আমি কন্ডিশন চেক করব যে এজ ইকুয়াল যদি 20 হয় তাহলে সে বলবে যে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ঠিক এখানে আছে। মনে করেন যে এখানে মনে করেন যে একটা মেসেজ দিলাম যে হ্যাঁ রনি ভাই প্রাপ্তবয়স্ক, ঠিক আছে? রনি ভাই মনে করেন যে প্রাপ্ত বয়স্ক, ঠিক আছে? তো এইটা মনে করেন যে সে প্রিন্ট করে দেখাবে। তাহলে আমাদের পারপাস কি ছিল যে যদি এজ ইকুয়াল 20 মিলে, হ্যাঁ, রনি ভাইয়ের এজ যদি 20 মিলে তাহলেই শুধুমাত্র কি এই জিনিসটা দেখাবে, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, 20 যদি না হয় তাহলে আমরা তাকে বলবো যে না তোমার এজে গড়বড় আছে, হ্যাঁ, বা এজে ঝামেলা আছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা তাকে মনে করেন যে একটা মেসেজ দিয়ে বলবো, ঠিক আছে, যে আহ প্রবলেম, ঠিক আছে? মনে করেন যে জায়গায় প্রবলেম লিখলাম, হোয়াটএভার, এখানে আপনি যে কোনো মেসেজ লিখতে পারেন। তাহলে
আমার উদ্দেশ্য ছিল কি যে কন্ডিশন চেক করা বা একটার সাথে আরেকটার কম্পেয়ার করা, তাই না? হ্যাঁ হ্যাঁ যেমন এই এজ এর সাথে আমি এই একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে রাখছি যে 20 হলে সে প্রাপ্তবয়স্ক, এটা কি স্ট্যান্ডার্ড ভ্যালু, তাই না? হ্যাঁ অথবা 18 দিলাম, যে 18 দিলে সে কি টিনেজ পার হয়ে গেছে, তার মানে তার হচ্ছে কি সে প্রাপ্তবয়স্ক, তাই না? তো এই জি। যে একটা কন্ডিশন বা স্টেটমেন্ট আমরা কি কম্পেয়ার করতেছি, তখন কি এই সিঙ্গেল ইকুয়ালটা আর ইউজ করা যাবে না। তখন এই সিঙ্গেল ইকুয়ালের কাজ কি? সিঙ্গেল ইকুয়ালের কাজ তো অ্যাসাইন করে দেওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ এইখানে এজ আমি 12 দিছি, এইখানে আমি এজ আবার 18 দিয়ে দিলাম, অ্যাসাইন করে দিলাম, তার মানে কি আমার এজ 12 গিয়ার থাকলো, এখন যদি আমরা নিচে ইকো দেখি তাহলে এটা 18 হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এবং আমরা এই কন্ডিশন ট্রু হয়েও এটার ভিতরে আজীবন ঢুকতে পারবো না, পারবো না, তাই না? এখানে হ্যাঁ আলটিমেট কি এইটুকু জায়গায় সে অ্যাসাইন হয়ে গেল, সে কিন্তু হ্যাঁ এখানে কন্ডিশন আর ট্রু হচ্ছে না। সো ওই যে আমরা কম্পেয়ার যখন করব তখন মূলত কি ডাবল ইকুয়াল ইউজ করব, অর্থাৎ ইফ ইলস এর ভিতরে বা যে কোনো প্রকার স্টেটমেন্ট চেক করার জন্য অবশ্যই ডাবল ইকুয়াল ইউজ করতে হবে, সেখানে কোনোভাবেই সিঙ্গেল ইকুয়াল ইউজ করা যাবে না। ও আচ্ছা, মানে আমি হচ্ছে যদি আমি এসটা আগে লিখে রাখি যেটা হচ্ছে আমার, আমি যেটা দিচ্ছি সেটা তো কম বা বেশি হচ্ছে, তখন আমি শর্ত ক্ষেত্রে মিলতেছে না, সেটা হচ্ছে অ্যাসাইন হ্যাঁ হয়ে যাচ্ছে, যার কারণে আমি অ্যাসাইন হচ্ছে হয়ে যাচ্ছে, ডাবল ইকুয়াল টু দিচ্ছি। ডাবল ইকুয়াল দিব, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, সো এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল ইকুয়াল এন্ড ডাবল ইকুয়াল এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? আবার এরকমও কনফিউশন আছে নাকি ভাইয়া যে ডাবল ইকুয়াল আবার ভার্সেস ট্রিপল ইকুয়াল? না এরকম তো দেখিনি তো, ট্রিপল ইকুয়াল টু। ট্রিপল ইকুয়াল দেখেন নাই? না আমি দেখিনি তো। সো আমরা কিন্তু ট্রিপল ইকুয়ালও জানছি, ঠিক আছে? ট্রিপল ইকুয়াল কি জিনিস সেটা কিন্তু আমরা জানি। সো এইটা কিন্তু আপনি তাহলে পিছনের ভিডিও কিন্তু স্কিপ করে গেছেন, তারপরও আমি এখানে এক লাইনে বলে দিচ্ছি, হ্যাঁ? যে মনে করেন যে এইখানে আমি ধরেন আপনার এজটা 18 দিলাম, ঠিক আছে? তার মানে কি এইখানে আমার কন্ডিশনটা ট্রু হবে, তাই না? হ্যাঁ এখন যদি আমি এটাকে দেখতে চাই তাহলে কি, এই যে এজ হচ্ছে 18, এটা প্রথম ইকোটাতে আসছে, এই ইকোটা হ্যাঁ দিয়ে হ্যাঁ বন্ধ করে দেই, ঠিক আছে? এন্ড সে পরে বলতেছে কি যে রনি ভাই প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, 18। তো এটা কি হলো যে আপনার ভ্যালুটা কম্পেয়ার করে সে হচ্ছে কন্ডিশন ট্রু হলে এটা ভিতরে ঢুকতে পারছে। জি এখন মনে করেন যে এই যে আপনার ভ্যারিয়েবলের ভ্যালুটা, এটা মনে করেন ইউজার ইনপুট দিবে, তাই না? বা হ্যাঁ মনে করেন যে এরকম কোনো কিছু একটা জায়গা থেকে ভ্যালুটা আসলো, এবং সেইটা মনে করেন আসলো যে এরকম, ঠিক আছে? তাহলে এটা কোটেশনের মধ্যে থাকা মানে কি স্ট্রিং। স্ট্রিং। কিন্তু এই যে স্ট্রিং, ঠিক আছে, তো এই স্ট্রিং হওয়া সত্ত্বেও এই পিএসপি কি করে, এটাকে সত্য ধরে নেয়, ঠিক আছে? চলেন দেখি। দেখেন পিএসপি কিন্তু আমি রিলোড দিছি, দেখেন, হ্যাঁ, পিএসপি কিন্তু সত্য ধরে নিছে। কারণ কি, পিএসপি হচ্ছে এই যে ডাবল ইকুয়াল দিয়ে যদি সে চেক করে তখন সে শুধুমাত্র কি ভ্যালু চেক করে, ঠিক আছে, যে এটার ভ্যালু কি আসলে 18 কিনা। ও চেক করতেছে, হ্যাঁ 18, তাহলে ওকে, তাহলে কেন নয়, এটার ভিতরে কেন ঢুকতে দিব না, অবশ্যই ঢুকতে দিব, এইটা পিএসপি বলতেছে, ঠিক আছে? কিন্তু যখন আমি এই জিনিসটাকে স্ট্রিক্ট করে দিব যে এইখান থেকে এই এজ থেকে শুধুমাত্র নাম্বারই আসতে হবে, অন্য কোনো ডেটা টাইপ আসা যাবে না। যেমন এখানে আমাদের ডেটা টাইপ কি, এটা স্ট্রিং, তাই স্ট্রিং না? এটা, হ্যাঁ। তো এই স্ট্রিং এটার ভিতরে আসা যাবে না, স্ট্রিং ট্রু মানে স্ট্রিং হইলে এটার ভিতরে কন্ডিশন ট্রু করা যাবে না। এরকম যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ট্রিপল ইকুয়াল ইউজ করতে হবে, ঠিক আছে? এখন হ্যাঁ কিন্তু সে এটা আর বলবে না, ঠিক আছে? এখন দেখেন এটা কি বলতেছে, Problem. প্রবলেম, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে ডাবল ইকুয়াল দিয়ে শুধুমাত্র ভ্যালু চেক করে, আর ট্রিপল ইকুয়াল দিয়ে ভ্যালু এন্ড কি ডেটা Data টাইপ type. এটা চেক চেক করে, ঠিক করে। আছে? তো এটা হ্যাঁ মাথায় রাখতে হবে, এটা কিন্তু আপনার পুরো লাইফ কাজে লাগবে, হ্যাঁ? এটা কিন্তু আপনি মিস করে গেছেন। তো আমাদের লাস্ট যতগুলো ক্লাস হয়েছে, এই প্রত্যেকটা ক্লাসের প্রতিটা জিনিস কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আর আমি হচ্ছে ওইভাবেই কোর্সটার আউটলাইনটা তৈরি করছি, যেগুলো আমাদের লাগবে শুধু ওগুলাই শিখাচ্ছি, ঠিক আছে? তো আমরা তাহলে কি, আমরা ব্রেকটা জানলাম, তাই না? এবার আমাদের যেটা Yeah. বাকি আছে সেটা কি কন্টিনিউ, তাই না? সো মনে করেন এইটা দিয়েই আবার কি এক্সাম্পল দেই। কন্টিনিউ এর কাজ কি, যে মনে করেন এইটা জিনিসই, এটাই খেয়াল করেন যে এটার ক্ষেত্রে আমাদের আউটপুটটা কি ছিল, যে আমাদের 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে, যখন 5 পেয়ে গেছে ও এরপরে আর কি এক্সিকিউট করতে দেয় নাই, তাই না? জি হ্যাঁ সো এইটা ছিল কি আমাদের এইটার ক্ষেত্রে। মনে করেন কি যে আমি একটা ইকো দিয়ে এই জায়গায় একটা ব্রেক দিয়ে রাখি, ঠিক আছে? সো দুইটা লুপ থেকে আমরা ডিফারেন্সিয়েট যেন করতে পারি। সো এইটা লুপ কি আমাদের উপরের লুপটা, ফর লুপটা, তাই না? আর
এটাও আমরা জাস্ট কপি করছি, এই জন্য ওইভাবেই আছে। এখন এই জায়গায় আমরা কি করবো, মনে করেন যে কন্টিনিউ কিওয়ার্ডটা দিলাম, ঠিক আছে, যে যখন আমরা 5 পাবো, হ্যাঁ, তখন হচ্ছে কি আমরা কন্টিনিউ মানে বুঝছিলাম কি যে স্কিপ করা, তাই না, স্কিপ করা। জি সো তাহলে এই যে যখন আমরা 5 পাইছি, হ্যাঁ, যখন কন্ডিশন 5 মিলছে তখন কি আমরা স্কিপ করব। কন্টিনিউ মানে কি স্কিপ করব। তাহলে কি স্কিপ করা মানে কি পুরো লুপটাই স্কিপ করা, তাই না। এই এই যে এইখান থেকে মানে এই কন্ডিশন ট্রু হওয়ার পর থেকে যা যা ব্লক অফ লাইন আছে এখানে যতগুলোই কোড থাকুক না কেন সবগুলো কি এই 5 এর জন্য সে স্কিপ করে যাবে, তাই না। মানে 5 এর পরের থেকে আর পাবে না, 5টাকে শুধু স্কিপ করে যাবে, কিন্তু 6, 7, 8 এগুলো আবার সবগুলো পাবে। ও আচ্ছা আচ্ছা, শুধু 5টা কন্ডিশনেরটা 5 স্কিপ করে যাবে, ঠিক আছে। এইটাই জি হচ্ছে কি আমাদের কন্টিনিউ এর কাজ। তো চলেন আমরা একটু দেখি। এই যেমন দেখেন 1 2 3 4 5 আছে, 5 নাই, জি জি, নাই 5 ভাই। নাই। তো তারপরে কি 6 7 8 9, তার মানে কি আমাদের 5টাকে সে স্কিপ করে গেছে। এটাই হচ্ছে কি যে কন্টিনিউ কিওয়ার্ড এর কাজ, ঠিক আছে। তো আমাদের এমন হতে পারে যে মনে করেন যে আমি একটা অ্যারে কে ঘোরাচ্ছি, ওই জায়গায় যদি জাঙ্ক অফ ভ্যালু থাকে, হ্যাঁ, মানে কোনো ভ্যালু না, যেমন মনে করেন কি যে আমার এইখানে এরকম হতে পারে। একটা ইউজ কেস চিন্তা করি, ঠিক আছে, ধরেন নাম্বারস এর একটা অ্যারে, ঠিক আছে, অ্যারে নিলাম। এইখানে মনে করেন যে 10, তারপরে 20, হ্যাঁ, 30 এভাবে থাকলো। কিন্তু এই জায়গায় মনে করেন মাঝখানে এটা না, স্ট্রিং ঢুকাই দেন একটা ভাই। মনে করেন যে মাঝখানে আমি একটা স্ট্রিং রাখলাম, ঠিক আছে, এটাকে ধরেন যে 50 রাখলাম। এখন আমরা কন্ডিশন দিলাম যে মাঝখানে যদি কোনো প্রকার স্ট্রিং আসে, হ্যাঁ, তো তাহলে ওটাকে আমরা কি করব, কন্টিনিউ করে দেব, স্কিপ করে দিব, ওইটা আমরা নিব না, ঠিক আছে। কারণ হচ্ছে নিচে হয়তো বা আরেকটা ক্যালকুলেশন আছে, আর ক্যালকুলেশন আমরা হচ্ছে কি স্ট্রিং এর সাথে করতে পারবো না, ঝামেলা হইতে পারে। তো ওই জন্য আমরা ওটা কি স্কিপ করব। সো এরকম পারপাসে আমরা হচ্ছে এই কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে। এই কন্টিনিউ এবং ব্রেক কিওয়ার্ড নট অনলি ফর এর ক্ষেত্রে ইউজ হয়, হ্যাঁ, 4টা যে ফর মানে আমাদের লুপ আছে সবগুলোর ক্ষেত্রেই এই ব্রেক এন্ড কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ হয়, ঠিক আছে। ইভেন আমরা সুইচ কেসেও ইউজ করছি। তো এই ছিল আমাদের কি যে ব্রেক এন্ড কন্টিনিউ এর টপিকটা।